এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, যে বিষয়টি শুধুমাত্র বাংলাদেশ এবং ভারতের মধ্যকার রাজনৈতিক বিষয় নয়। এখানে নজিরবিহীন বন্ধুত্বের উদাহরণ আছে। আমি তোমার দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি নিজেকে প্রকৃত বন্ধু হিসেবে পরিচালিত করার জন্য নয়। আমি তোমার সুদিনও ছিলাম, দুঃসময়ে তোমার পাশেই আছি। কারণ তোমার সুখই তো আমার সুখ, তোমার শান্তি আমার শান্তি। এখানে শুধুমাত্র তোমার স্বার্থ হাসিলের জন্য কাজ করতেছি এমনটা নয়, আমার নিজেরও স্বার্থ আছে। এই কথাগুলো আপনাদেরকে এজন্যই বললাম, আওয়ামী লীগের প্রকৃত বন্ধু ভারত এইটা নতুন করে প্রমাণ করার কিছু নয়। গত 2 বছর ধরে এটা প্রমাণ হয়ে আসতেছে, সেটা আবার মজবুত আকার ধারণ করলো বলে আমার কাছে মনে হচ্ছে। এটা যদি এক কথায় আপনাদেরকে বলি, তাহলে বাংলাদেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি আওয়ামী লীগের চোখেই দেখতেছে ভারত। এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে। আজকের এই ভিডিওতে আলোচনা করব গত 5ই আগস্ট নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে আওয়ামী সভানেত্রী ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে কথা বলেছেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। সেই বিষয়টা সম্পর্কে অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার আগেই ভারত তাদের অবস্থান ব্যক্ত করেছিলেন। অনুষ্ঠানটি হয়ে যাওয়ার পরে, আওয়ামী সভানেত্রী বক্তব্য দেওয়ার পরে ভারত তাদের অবস্থান, আমি এটাকে বলবো, পুনঃব্যক্ত করেছেন। মানে পূর্বের কথাটি নতুন করে বলেছেন, কিন্তু শেষে 2টা লাইন অ্যাড করেছেন। শেষের সেই 2টা লাইন পড়ার পরে, জানা এবং বোঝার পরে আমি মনে করি এটা আমরা স্পষ্টভাবে বলতে পারবো যে আওয়ামী লীগের চোখেই দেখছে ভারত। মানে আওয়ামী লীগ যেটা ভাবতেছে ভারত সেরকমই কাজ করতেছে বা করবে, বাস্তবতা সেরকমই বলে। দেখেন, আমি যদি আপনাদেরকে নিউজটা একটু পড়ে শোনাই, যে ভারতের মুখপাত্র, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনাব রণধীর জয়সওয়াল, তিনি সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন অনুষ্ঠানটি হয়ে যাওয়ার পরে, যে এরকম একটা বেসরকারি গণমাধ্যম সংস্থার আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী সভানেত্রী রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। কিন্তু বাংলাদেশ থেকে তো এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে বলা হয়েছিল ভারতের ভূখণ্ড ব্যবহার করে তিনি যেন কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, আর আপনারাও সেটা বলেছিলেন। তাহলে অনুষ্ঠানটি হয়ে গেছে, আওয়ামী সভানেত্রী বক্তব্য দিয়েছেন, এই বিষয়ে এখন আপনাদের অবস্থান কি? এই জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলছেন, ওই আয়োজন শুরুর আগেই ওই বিষয়ে আমরা আমাদের মনোভাব স্পষ্ট করে দিয়েছিলাম। সেই কথা আরও একবার বলছি, আয়োজনটি ছিল একটি বেসরকারি মিডিয়া সংস্থার উদ্যোগ, তাতে সরকারের কোনো ভূমিকাই ছিল না। ওই মঞ্চ থেকে যা কিছু বলা হয়েছে তার কোনো কিছুই ভারত অনুমোদন বা সমর্থন করে না। একেবারে পূর্বের কথা তিনি বলছেন, যেটা তো আমাদের সরকার বা কোনো রাজনৈতিক সংস্থা এটা আয়োজন করতেছে না, এটা একটা গণমাধ্যম সংস্থা আয়োজন করতেছে এবং সেটার সাথে আমাদের কোনো লেনাদেনা নাই, এবং আমরা সেখানে যাই কিছু বলা হোক আমরা সমর্থনও করি না, এইভাবে বলা হয়েছিল অনুষ্ঠান আয়োজিত হওয়ার আগে। এখন এখানে শুধু একটু পরিবর্তন, যে ওই মঞ্চ থেকে যা কিছু বলা হয়েছে, আর আগে বলছিল বলা হোক, এইটুকুই পরিবর্তন। কিন্তু শেষে 2টা লাইন অ্যাড করেছে। সেই 2টা লাইন আপনাদেরকে একটু পড়ে শোনাই, আপনারা জানা এবং বোঝার চেষ্টা করুন। আগের দিনও এ বিষয়ে প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল ঠিক একই কথা বলেছিলেন, তবে আজ তিনি এই বক্তব্যের সঙ্গে বাড়তি সংযোজন করে বলেন, বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে যা কিছু বলা হয়েছে তাতে ভারত সরকার অনুমোদন বা এন্ডোর্স করে না। একই কথা তিনি ইংরেজির পর হিন্দিতে, মানে একই কথা ইংরেজিতেও বলছেন, হিন্দিতেও বলছেন, যে বর্তমান বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো ভারত অনুমোদন করে না। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে ভারত যেহেতু অনুমোদন করে না, তাহলে সেই বক্তব্য কেনই বা দিতে দিলেন, কেনই বা সেখানে অনুষ্ঠিত হলো? এখানে ছোট্ট করে বলতে, যে সেই অনুষ্ঠান ভারত কোনোভাবেই থামাতে পারতো না, কারণ এখানে বিশাল বড় একটা রাজনৈতিক খেলা চলেছে। আয়োজক গণমাধ্যম সংস্থা, বেসরকারি, কোনো সরকারি না, মানে স্বাধীন গণমাধ্যম সংস্থা,
সেখানে যদি ওই আয়োজন থামিয়ে দেওয়ার চেষ্টা ভারত করত, তাহলে তো বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করত, সে কারণে দেয় নাই। এখানে শেষের যে দুইটা লাইনের কথা আপনাদেরকে বললাম, নয়াদিল্লির ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী সভানেত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি বলেছিলেন, বাংলাদেশ দ্রুত আর একটা পাকিস্তান হতে চলছে। বাংলাদেশ শব্দটা ওখানে উচ্চারণ করেন নাই, তিনি বলছেন যে ভারতের পূর্বে অবস্থিত দেশটি আবার পাকিস্তানে হতে চলেছে, এইভাবে কথাটা হয়তো বলছিলেন। আজকের ব্রিফিংয়ে তার সেই বক্তব্য উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান ওই অভিযোগ ভারত অনুমোদন করে কিনা এবং বাংলাদেশের অবস্থা ভারতের কাছে কতটা উদ্বেগের। এই যে প্রশ্নটা সাংবাদিক রণধীর জয়সওয়ালকে করছেন, এই প্রশ্নের জবাবই কিন্তু আমরা পরিষ্কার হব যে আদৌ তাদের মনোভাব কী। পূর্বের কথাটি বললেন ভারত অনুমোদন করে না, এই কথাটা অনুমোদন করেন কিনা। জবাবে রণধীর জয়সওয়াল বলেন যে প্রতিবেশী দেশের যে কোনো ঘটনা, খেয়াল করবেন প্রতিটা শব্দ প্রতিটা লাইন খেয়াল করবেন, প্রতিবেশী দেশের যে কোনো ঘটনা বা গতিবিধির উপর সর্বদা তীক্ষ্ণ নজর রাখা হয়। ভারত তার রাষ্ট্রীয় সুরক্ষার প্রতি বিশেষ দৃষ্টি দেয়, যে কোনো ঘটনা বা পরিস্থিতি অনুযায়ী উচিত পদক্ষেপ নেয়। জাস্ট এই কথাটুকু বললেন। সজীব ওয়াজেদ জয়ের অভিযোগ অনুমোদন বা সমর্থন করা বা না করা নিয়ে জয়সওয়াল কোনো মন্তব্যই করলেন না। সজীব ওয়াজেদ জয় কি বক্তব্যটা দিয়েছেন যে ভারতের পূর্বে অবস্থিত, ভারতের ভূখণ্ডে পূর্বে অবস্থিত দেশটি আবার পাকিস্তান হতে চলেছে, মানে সেটা আপনি নাম না বললেও বাংলাদেশের কথা বলছেন। সাংবাদিক প্রশ্ন করছেন এইটা আপনারা অনুমোদন করেন না, এই বিষয়ে অনুমোদন করেন কি করেন না। তারা কোনো কথাই বললেন না। তারা বললেন প্রতিবেশী দেশের যে কোনো ঘটনা বা গতিবিধির উপর সর্বদা তীক্ষ্ণ নজর রাখে ভারত। ভারত তার রাষ্ট্রীয় সুরক্ষার প্রতি বিশেষ দৃষ্টি দেয়, যে কোনো ঘটনা বা পরিস্থিতি অনুযায়ী উচিত পদক্ষেপ নেয় ভারত। তাহলে আপনি দেখুন তো, এখন আপনি মিলেন, আমি যে প্রথমে আপনাদেরকে বললাম যে বাংলাদেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি ভারত আওয়ামী লীগের চোখে দেখতেছে, এবং বন্ধুত্বের বিষয়টা দেখুন তো। আপনি কি বলতে চান ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে যদি না চাইতেও ভারত আওয়ামী সভানেত্রী সেখানে বক্তব্য দিতে পারতেন, অন্তত রাজনৈতিক বক্তব্য দিতে পারতেন? সেটা তো নিঃসন্দেহে আওয়ামী সভানেত্রী রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। ইউনূস সরকার কিভাবে আসলো, ক্ষমতা দখল করলো, তার সরকার কিভাবে ম্যাটিকুলাস ডিজাইনে ক্ষমতাচ্যুত হলো, ক্ষমতাচ্যুত হওয়ার পরে দেশের মধ্যে কি হলো, এবং ধানমন্ডির ৩২ নাম্বার থেকে শুরু করে সকল কিছু তিনি বলেছেন। দেশে ফেরার বিষয় বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি বলেছেন, তার ভবিষ্যৎ প্ল্যান কি। তিনি ইনক্লুসিভ সোসাইটি দেখতে চান, তিনি এই বাংলাদেশে সকল দলের অংশগ্রহণের রাজনীতি দেখতে চান, তিনি ক্ষমতার জন্য দেশে আসতেছেন না, তিনি আসতেছেন, মানে এই বিষয়গুলো তো রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন। প্রিয় দর্শক, আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন।